এটা হচ্ছে কন্ট্রাক্টে, কিন্তু তাও খারাপ না। কিন্তু এখানে আবার আরেকটা ওয়ে আছে, ধরেন যে যারা আন্ডার গ্রাজুয়েট করতেছে বা গ্রাজুয়েশন করতেছে, লাস্ট 1 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে এটা একটা আমাকে ওপিটি করার টাইম দিবে, মানে 1 ইয়ার। গুড্ডু এটা লাইক যে সাবজেক্ট নিয়ে বললাম রিলেটেড একটা জব এক্সপেরিয়েন্স, যাতে ইন ফিউচার আমি যখন জবে অ্যাপ্লাই করতে পারবো তখন আমি ওদেরকে দেখাই দেবো আমি যেখানে হয়তো গুড্ডু করতেছি এজ এ ওপিটি হিসেবে, হয়তো ওই কোম্পানি আমাকে হায়ার করতে পারে। হ্যাঁ এটা হইতেছে প্লাস হ্যাঁ, এটাও হয়, এটাও হয়। এখন তোমার যদি তো পড়াশোনা শেষ হয়ে যায় আর তোমার যদি স্ট্যাটাস চেঞ্জ না হয়, তুমি তো বাংলাদেশ যেতে পারবে না, তখন তুমি আটকে যাবে। গেমে ইনশাআল্লাহ এটা হইবই। দেবে না H1B না থাকে এই ভিতরে আছে, প্রসেসের অভাব নেই, বল কিছু একটা নিয়ে স্টিক হয়ে থাকতে হবে। হ্যাঁ, আই গুগলু EB3-তে জানো, EB3-তে এখানকার অনেকজন দেয় কিন্তু কিছু পেপার ওয়ার্ক লাগে, তোমার ওদের ট্যাক্সটা ক্লিয়ার থাকা লাগে, কিন্তু যাদের এখানে যারা আছে এবং তারা বাংলাদেশেও একটা সেম কোম্পানি যাদের আছে, তারা কিন্তু এটা স্পন্সরটা করতে পারে। EB3 একটা সমস্যা আছে, EB3 যারা করতে যায় এবং বিডিবি সলিউশন, তাদের কেসগুলো আপনার ম্যাক্সিমাম 90% হয়ে যায়, মানে 3 থেকে 4 বছরের ভিতর এটা ওরা করে। ওদের যে স্পন্সরগুলো আছে, যেমন কেএফসি, বড় বড় যে ফ্র্যাঞ্চাইজিস কোম্পানিগুলো আছে, ওদের থেকে নেয়। আবার অনেক আছে যে স্টোরে কাজ করতে সুইচ থেকে EB3 স্পন্সর করে, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু হয় না। হয় না? ওইগুলো কিন্তু ওয়েল নন কোম্পানি না, ও আচ্ছা, গভর্নমেন্ট ওদের থেকে ওইরকম এনাফ পরিমাণ ট্যাক্স পাইতেছে না, হুম, হুম, এন্ড দে আর নট ট্রাস্টেবল।